শুরু করো। 29 তো এখনো। আমার 30 হয়ে গেছে, ঠিক আছে। এখনো 29। 30। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। ओम श्री गुरवे नमः। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु। गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिवी शोभा माता सा जननी मातृ गुरु प्रकीर्ति भक्ति भावेन नित्यं तं प्रणमामि स्तवै स्तुता वन्दामहे मयूमहो वन्दामहे मयूमहो शिष्य सुधे भक्त वृंदा। ভাবিতি কথা শোনা গেল না, ঠিক শোনা যাচ্ছে না। আমরা এখন 5 মিনিট সমবেতভাবে জপ করব। শ্রী শ্রী মাতা জি কি জয়।
শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়। এবার আভাদি আমাদের প্রথমে শোনাবেন একটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবীন্দ্রনাথের লেখা গান, কিন্তু তার আগে আমি মামনির সঙ্গে বুদ্ধদেবের একটা লিঙ্কের খুব সুন্দর ঘটনা বলি। অনেক কাল আগেকার কথা, 1947-এ বোধহয় মামনি প্রথমবার অজন্তা ইলোরা দেখতে গেছেন। ওর সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে ছিল আমার মা বীণা দেব, আমার বাবা, তারপরে শান্তি ভাই, শরৎ ভাই, এরকম বেশ কয়েকজন, সবাই নাম আমার মনে নেই। তো ওখানে দেখতে দেখতে মেইন যে বড় গুহাটা, যেখানে একটা মস্ত বড় বুদ্ধ মূর্তি পেন্টিং আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামনি বলছেন যে এখানটাতে এই যে দাগগুলো না কালো কালো, এগুলো জানো তো 1000টা প্রদীপ এখানে জ্বলতো, তার কালো দাগগুলো এখনো রয়ে এত বছর পরেও রয়ে গেছে। অমনি আমার মা বলেছে যে একটু দেখাও না, তখন বুদ্ধদেবকে একটু দেখাও না। মামনি বললেন যা, তা কি হয় নাকি, বুদ্ধদেবকে দেখাও। তো মা বললে তুমি তো পারো। মামনি বললেন পারলেই কি করা যায় নাকি। তো শান্তি ভাই আর মা দুজনে মিলে খুব ধরেছি, কিছু তো দেখাও, কিছু তো দেখাও করে। মামনি বললেন যে ঠিক আছে, দেখছি কি তোমরা পারো দেখতে। একটু পরে মামনি বলছেন যে কোনো সুন্দর গন্ধ পাচ্ছ তোমরা? তখন মারা ততক্ষণে ওই মেইন জায়গাটা থেকে প্রায় বেরিয়ে আসছিল, ফেরত গেছে একটু এগিয়ে গিয়ে, যখন মেইন বুদ্ধর যে পেন্টিংটা সেখানটাতে গেছে, তখন বিউটিফুল একেবারে ফুলের গন্ধ, চন্দনের গন্ধ, আরো অগুরুর গন্ধ, নানা রকম গন্ধ, স্ট্রং গন্ধ। যত দূরে যাচ্ছে দরজার কাছে তত গন্ধটা কমে যাচ্ছে। একবার মা সামনে যাচ্ছে, একবার শান্তি ভাই সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে। আরেকটা দলও লোক ছিল, তারা জিজ্ঞেস করছে আপনারা এরকম আগে পিছনে করছেন কেন, কি স্পেশাল কোনো ক্যামেরার কাজ করতে চাইছেন? তখন মা জিজ্ঞেস করেছে আপনারা কোনো গন্ধ পাচ্ছেন? বলছে হ্যাঁ, বড্ড সোদা সোদা গন্ধ, এতদিন ধরে বন্ধ পড়েছিল তো। মা বুঝলো ওরা কিচ্ছু বোঝেনি। ইশারা করে অন্যরা যারা মামনির দলে ছিলেন তাদের সবাইকে বললো, সবাই দেখলো। মা বললো যে একটু দেখিয়ে দিতে। মামনি বললেন যে যা দেখেছো এই যথেষ্ট, এর বেশি তোমরা এখনো উপযুক্ত হওনি দেখার। তো কিন্তু এখানে পূজা হতো, খুব সুন্দর ভাবে পূজা হতো, আর যারা এগুলো এঁকেছেন তারাই পূজাটা করতেন। তোমাদের একটা আভাস দিয়ে দিলাম। আর মা জিজ্ঞেস করলো ফুলের গন্ধটা কিসের, একটু অন্যরকম কিন্তু ভীষণ তীব্র। মামনি বলেন এটাই হলো স্বর্গের পারিজাতের গন্ধ। পারিজাত একসময় পৃথিবীতেও হতো, এখন আর হয় না। এই হলো গল্পটা। আবাদি তুমি গানটা করো। হিংসায়ুন মত পিছে নিত নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটির পন্থ তার লোভ জটিল বন্ধ হিংসায়ুন মত পিছে নূতন তব জন্ম লাগে কাতর যত প্রাণী করো চান মহাপ্রাণ আনো অমৃত বাণী নূতন তব জন্ম লাগে কাতর যত প্রাণী করো চান মহাপ্রাণ আনো অমৃত বাণী বিকশিত করো প্রেম পদ্ম চির মধু নিঃসঙ্গ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ
করুণা ঘন ধরণী সর কর কলঙ্ক শূন্য ক্রন্দনময় নিখিল হৃদয় চাপ দহন দিত বিষয় বিষবিকার জীর্ণ ক্ষীণ অপরিচিত দেশ দেশ পরিল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল শঙ্খ আন তব দক্ষিণ পানি দেশ দেশ পরিল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল শঙ্খ আন তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী সর কর কলঙ্ক শূন্য হিংসায়ুন মত পিছি নিত্য নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ হিংসায়ুন মত পিছি বাহ। আসুন আজকে সকলে মিলে আমরা আমাদের শ্রী গুরুর চরণে ও গুরু পরম্পরার সমীপে আমাদের সকাতর প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। জয় মা। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের প্রীতি সেখানে মায়ের গীতি, যেখানে মায়ের গীতি সেখানে মায়ের প্রীতি, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে নাই রে ব্যথা, যেখানে মায়ের কথা সেখানে নাই রে ব্যথা, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম। ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, ভজরে মায়ের নাম,
জপরে মায়ের নাম আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে গোলকধাম, যেখানে মায়ের নাম সেখানে গোলকধাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুভ আনন্দম। ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, আনন্দম শুভ আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দম, আনন্দম শুভ আনন্দম। জয় মা। স্বয়ং আছে তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। পড়ো। হ্যাঁ। Chapter 7, Farewell to Kundagram, Part 1. Shobhama with Dima and her young siblings returned to Varkanta on 11th March 1939 after staying for almost 2 months in Calcutta. Before leaving the city, she decided to visit her maternal grandfather, who was unwell and had been brought to Calcutta for treatment. She confided in Akhay Babu that her grandfather was not likely to survive this illness. 2 months after they had returned, the sad news of his death reached Borkanta. In the midst of shock and sadness, the family was taken aback to see tears pouring down the faces of the idols of Krishna and Radha that Shobhama had brought home. The miracle continued for 3 days and helped to comfort Dima, while making the whole family realize that gods did share in their devotees' joy and sorrow. The idols of Krishna and Radha, which Shobhama had bought in Calcutta, were ceremoniously placed in the puja room of their Varkanta home and welcomed with a small celebration. A few days later, Shobhama asked Dadu to invite his school staff and teachers, Hindus and Muslims, to come and see the new idols. To all who came, irrespective of religion or caste, Shobhama offered prasad. She also sat and spoke with many of them, discussing similarities and differences in religious practices. Her progressive thinking and open mindedness quite overwhelmed Dadu. That night, he noted in his diary that, to his utter surprise, the conversation even covered sensitive issues like the growing tension between different religious communities, and everyone had agreed to Shobhama's views that such differences are fanned only to achieve very short sighted goals by the leaders. A few months later, it was time for Durga Puja, the most joyous among the festivities in Raha family. But soon after the Durga Puja celebrations, Dadu fell seriously ill for the first time. After a lifetime of good health, suddenly he was practically bedridden with a painful carbuncle. Despite receiving medical treatment, it would neither reduce in size nor mature enough to warrant surgery. But the pain was becoming more and more intense, so much so that on some days he could not bear to stand and had to be helped to sit, even when using a chair. Doctors were contemplating surgery, which Dadu wanted to avoid. One day, Dadu was sitting alone on a chair in the veranda, facing the courtyard, while everyone was busy with their
own work and household chores. Suddenly, the pain became acute. Dadu recalled sweating heavily because of the pain, and before he could call for help, the sensation became so intense that he lost consciousness. Unbeknownst to him, he had fallen off the chair and rolled onto the courtyard, which could have led to serious injuries or a concussion. However, when he regained consciousness, Dadu felt strangely refreshed. He was surprised to see all around him worried faces of family members and neighbors, all looking at him anxiously, a few weeping. As he tried to get up, Shobhama came forward and placed a gentle hand on his forehead and said, "You had fallen, but Shantadasji held you and did not allow any injury. In a while, you will see a definite improvement in the carbuncle, and soon it will be cured." Dadu wrote in his diary, "The next evening, the carbuncle matured and burst, with most of the pus flowing out. Within a few days, I was able to stand up and even sit for meditation. Ultimately, I did not have to undergo any surgery, and to the surprise of the doctors, the carbuncle was cured without any further medical help." After he recovered, Dadu decided to meditate for longer durations. He had always been an early riser and now would begin meditating even earlier than before. To his surprise, while meditating, he began to have strange experiences like hearing voices, talking outside the puja room, even though he was the only one in there, or hearing sounds of activity when the puja room was quite empty. Dadu was curious, but he took these experiences rather casually and did not discuss anything with Shobhama. One day, he briefly heard a flute playing beautifully, and the sound seemed to come from the puja room. Dadu immediately rationalized this as one of the children trying to play the toy flute he had recently bought for his son, Gaur. Just then, his daughter Hena came with the toy flute and placed it near Dadu, saying she was leaving the flute in his care because the two younger siblings, Shondha and Gaur, had been fighting over it. Dadu was very surprised and began to wonder what he had heard if the children had been squabbling. Who had been playing the exquisite music he had heard just moments ago? The incident left Dadu feeling both happy and apologetic. Happy because he now believed the sounds, the words he could not understand, and the brief music he had heard all had been a series of miracles. And apologetic because he had gone with logic over instinct. That night, Shobhama explained to Dadu that the melody he had heard was indeed Krishna on his flute, but Dadu had only heard a brief fragment because that was as much as his mind was ready to accept. Feeling chastened grant him the power to understand such gifts, realize the presence of the divine. Dadu confessed to her that in these miraculous moments he felt as he was walking in a dark corridor. He would understand what was being shown to him only after Shobhama explained everything. You have to be ready to understand. Till then, it is like holding a child up to touch a photo on the wall. As long as the child is held up by an adult, he feels he is tall enough to touch the ceiling. But in reality, that is only an illusion, Shobhama explained with a smile. When Dadu asked her about the voices he often heard in the puja room once again, Shobhama said he was not yet ready to understand the language of the divine, but assured him that he would soon be ready. Dadu was elated. With great excitement, he said, "I want to feel the immense joy and bliss that you often speak about." Shobhama replied with a smile, "Even that wish will be granted." At the time, no one could have imagined her conversation with Dadu carried hints of an impending tragedy. For the family,
The more memorable miracle in recent times had been Gould's brush with death. In the winter of 1939, the family was visiting Dadu's cousin's home in Hobbygunj, and unexpectedly, Gould started running a high temperature. Doctors could not diagnose the cause, and Gould didn't seem to be responding to any medication. Finally, the doctors realized Gould had an abscess in the lower abdomen, which had become infected, causing the fever. They advised Gould to Dhaka for treatment, even while warning that the journey could be fatal for the 7-year-old boy. While the doctors had struggled to treat Gould, Shobhama had been quietly watching from the sidelines. Now she stepped forward and asked everyone to vacate the room, peeping through a silver of an opening through peeping through a sliver of an opening through the almost shut door. One of the cousins saw Shobhama walk around Gould's bed 7 times. Then she gently caressed his small body. After some time, she let the anxiously waiting family members come back into the room and asked them to check Gould's temperature. Everyone was relieved to find it was normal. Next morning, the doctor examined Gould and could not find the abscess. The year 1940 brought many more joyous events. Prashad, the youngest of Shobhama's siblings, had just been born, and the family was now quite large with 7 children. Dadu had been toying with the idea of adding an extension to their home in Kundagram. He had wanted to build a few rooms with a concrete roof instead of the traditional thatched ones. It would mean quite an investment in financial terms, but Shobhama encouraged him to do this. Soon, 3 new rooms with a long corridor were built. At one end of the corridor was a proper kitchen and an enclosed bathroom with water connection, and at the other end, a spacious puja room was constructed. Shobhama's eldest brother, Shotu, left for Calcutta to pursue higher studies. Their second brother, Shobuj, got admission in a college in Moimansingh for his undergraduate degree. Their two younger sisters, Hena and Shondha, were sent to Kundagram, where they were admitted in the local school with their cousins. It seemed like the once tight-knit family was getting scattered. Only later they would wonder if this had been Shobhama's way of gently ensuring they didn't become too emotionally dependent on one another. শোনা আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার লাজা ভাই আমার মান অপমান সুখ দুঃখ ভাবনা আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, মাঝে রয়েছে আবার কত শত কত মত মাঝে রয়েছে আবরণ, কত শত কত মত তাই কেঁদে ফিরে তাই তোমারে না পাই মনে থেকে যায় তাই হে মনের বেদনা, আমার যা আছে
আমি সকল দিতে পারিনি তোমারে নাথ। যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মোরে, তাহে ভেবে মোরে। যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মোরে, তাহে ভেবে মোরে। তাই দিয়ে যদি তোমারে পাই, কেন তা দিতে পারি না। তাই দিয়ে যদি তোমারে পাই, তা দিতে পারি না। জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব বাসনা। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। Chapter 7, Farewell to Kundagram, Part 2. Dima, with their younger sons, Gaur and Proshad, began to frequently go to Kundagram, and in 1941, Shobha Ma's 20th birthday celebrations took place at the ancestral house in Kundagram. That year, Shobha Ma did something unusual and daring to bring the celebration to close. In the morning, everyone performed Guru Puja by making floral offerings at her feet, which had by now become the central ritual for celebrating her birthday. But in the afternoon, she suddenly asked everyone to join her in a small procession to walk through the village. Carrying Shantodas ji's oil painting with them and singing Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Shobha Ma led the procession herself, her sweet melodious voice ringing out powerfully. Those who had taken part remember the singing was sounding ethereal as it swirled all around them. As they moved through the streets of Kundagram, strangers joined in and the gathering swelled. Everyone felt their hearts overflow with happiness. In the years to come, after she had established the ashram in Kashi, Varanasi, a procession on the streets of the city to mark the completion of the Janmotsav celebrations would become a regular feature where all her disciples joined in, carrying pictures of Shantodas ji, Ramdas Kathia Babaji, and Shobha Ma, while singing Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. From this time, we find Shobha Ma frequently traveling, sometimes to Kishorganj, sometimes to Hobiganj, Kumilla, or Brahmonbaria, or other cities close by. Since much of the extended Raha family were in different parts of Kumilla and Tripura districts, usually Dima with the two young sons, Gaur and Proshad, accompanied her. Dadu, for most of the time, remained in Borkonta, where he was busy with the school administration. The family was getting somewhat scattered, but that didn't mean either Dadu in Borkonta or Hina and Shondha in Kundagram felt lonely. Rather, they were cocooned in affection and care by their extended family members. Cousins found occasions to visit each other's homes, joined family festivities in Kundagram, and everyone always felt secure in the warm and loving care of Shobha Ma. Beyond this cocoon, the times were unsettling.
Throughout 1940, communal tension escalated rapidly all over Bengal. Even Borkonta, a small town which so far had been free of political interference, was affected. Dadu, who had always enjoyed the goodwill of all communities, was shocked to receive an anonymous letter telling him to leave the town without delay for his own safety. However, Shobhama was unperturbed by the change of mood. In an atmosphere of growing mistrust and hatred, where communities that had lived harmoniously for centuries were turning against each other, Shobhama continued to hold everyone in her embrace. She moved around freely, often going into tension-ridden areas, went to the nearby Muslim and Dalit neighborhoods, and spent time with those who lived there. In later years, she would fondly recall her close friendship with a young Muslim teenage girl she used to say had a deeper, insightful understanding of religious and philosophical concepts than many erudite scholars who came to discuss spiritualism with her. In a world that was fast becoming both divided and divisive, Shobhama made the home in Borkanta feel like an oasis removed from the tensions that plagued the present. After partition, all these areas would be a part of East Pakistan, making the entire Kumilla district inaccessible to many who had grown up there. For the Raha family also, their home in Kundagram remained accessible in their memories as the adobe of happiness and togetherness. One of their most cherished recollections of Durga Puja in Kundagram, which had been a long-standing tradition for the Raha family. This autumn festival in their ancestral home was always organized with great fanfare. All the members of the family would come from wherever they were. The entire village would be invited to participate and eat at the house on all 4 days of puja. Bringing together the tradition of Devi worship and Vaishnava philosophy, Shobhama made this festival all the more memorable with her own special touches. She became the central figure of all the rituals, starting with the ceremony that invited Devi Durga into the home. After she completed the ceremony, known as Abahan, which meant signifying an invitation to the goddess to descend to earth and destroy the evil, everyone could feel a change in the idols. Then, over the next few days, the idol of Durga seemed to become increasingly more vibrant, as though a divine presence was bringing to life the features painted upon its clay form. When Shobhama would offer bhog, food was seen smeared on the lips of the 6-foot-tall Durga idol. For the family, the most memorable part used to be the special puja on the last day when they offered Pushpanjali, floral offerings, at Shobhama's feet while she went into a mystic trance. But in 1941, Shobhama broke the tradition by urging Dadu to spend Durga Puja outside Kundagram. She took them to Calcutta to Durga Shankar Babu's house, where Durga Puja was organized in a modest scale. Her younger siblings were fascinated to see how Durga Puja was celebrated in Calcutta, while Dadu enjoyed watching how Shobhama was welcomed by devotees in Durga Shankar Babu's house. Durga Shankar Babu had been delighted when Shobhama suggested she, with her family, wanted to stay in his house and spend Durga Puja in Calcutta, and tried to think of ways he could detain her in Calcutta for a few extra days. He offered an added lure for Dadu by organizing a pilgrimage to Goa after the puja festivities. There were no obvious reasons for going to Calcutta for the Durga Puja festival. Was Shobhama subtly looking to prepare her family for the
way circumstances were going to take them away from Kundagram in a couple of years? It's impossible to know for sure. But even without the benefit of hindsight, Shobha Ma's charisma, wisdom, and spiritual acumen was unmistakable. During that visit, Durga Shankar Babu was able to spend almost a fortnight in Shobha Ma's company, and the more he watched Shobha Ma speak with people who met her in his home and saw the way they felt drawn to her, her powerful presence as they visited the temples in Goa, the more convinced Durga Shankar Babu became that Borkonta was too small for Shobha Ma. He believed that for Shobha Ma to truly blossom, she needed to come to Calcutta. But Shobha Ma seemed to have other plans. When it was time to return to Borkonta, much to Durga Shankar Babu's disappointment, she showed hardly any interest to return to Calcutta. Instead, she seemed to be very rooted in Kumilla, and in February 1942, her birthday celebration became a grand occasion in the Borkonta house. Friends and family members from Habiganj, Brahmanbaria, Kundagram, and all across Kumilla congregated to make the day a festival worth remembering. It was during this birthday celebration that Shashanko Babu laid out the rituals that are still followed by Shobha Ma's disciples on the occasion of Janmotsav. Shunitidi, who had gone to Borkonta for Shobha Ma's birthday, remembered the wave of joy that seemed to wash over everyone present. One of the scenes imprinted upon her memory was of Dadu standing before Shobha Ma, who was in one of her trances. His hands were folded and ecstatic tears flowed down his face. Another special occasion that year was the Durga Puja in Kundagram. Shobha Ma came well before the official start of festivities, and to everyone's delight, she brought with her the treasured idols of Krishna and Radha. The plan was Shobha Ma would stay in Kundagram for a 3-month stretch with Dima, Gaur, and Prashad. Knowing they would be living in his newly constructed extensions to the Kundagram house made Dadu very happy, even though he would have to leave right after Durga Puja ended. Much to everyone's surprise, Shobha Ma had decided to bring all the furniture and kitchen utensils from Borkonta for this stay. It seemed unnecessarily comprehensive, but Dima didn't think too much of Shobha Ma's decision, rationalizing to herself that it made sense to have a proper setup in place since they were to stay for a stretch of 3 months. আমি এখন একটা ছোট্ট পড়ছি, একটা শ্রুতি পড়ছি মামুনির লেখা। শ্রুতি, শ্রী শ্রী মা। শ্রী শ্রী মায়ের লেখা শ্রুতি প্রায় 50 বছর পূর্বে সন্ত আশিস পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রী মা বিভিন্ন জনের মুখ হতে বিভিন্ন সময় তদীয় গুরুজি শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের অপরূপ লীলা কাহিনীগুলি শুনেছিলেন। বিস্মৃতির প্রবাহে কখন কার কাছে কোন কথা শুনেছিলেন তার হিসাব নিকাশ রাখা সম্ভব হয়নি। আমাদের কাছে শুধু রয়ে গেছে শ্রী শ্রী মায়ের ভাষায় তার গুরুজির লীলা বিবরণী। বাবাজি মহারাজের বহু ঘটনা বহু জনের কাছে টুকরো টুকরো ভাবে শুনেছি। প্রত্যেকটা ঘটনাই আমার কাছে শোনা ঘটনা। এইসব ঘটনা লিখে তিনি কত বড় ছিলেন তা বোঝাতে চেষ্টা করেছি। যদি কেউ মনে করেন তবে হবে বহু ভুলেরই একটা ভুল। এদের ভাষা দ্বারা বড় করা যায় না। এরা ভাষাতীত। বাক্য দ্বারা এদের রূপ গুণ বর্ণনা করা যায় না। এরা বাক্যেরও অতীত।
তবে প্রয়াস কেন? নিজেরই জন্য এসব ঘটনা যেমন লিখতে ভালো লাগে, বলতেও তেমনি ভালো লাগে, ভাবতেও ভালো লাগে। যা আমার ভালো লাগে তা প্রিয়জনেরও ভালো লাগবে, এই বুদ্ধিতেই সঞ্চয় করেছি। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার ভালো লাগার বস্তু এদের কাছে থাকবে। আমার ভালো লাগাই হবে এদের ভালো লাগা। কালক্রমে বহু ঘটনার মধ্যে এসব ঘটনাও লয় পেয়ে যাবে। তবু যতটুকু ধরে রাখা যায় ধরে রাখতে চেষ্টা করছি। এ যেন অমাবস্যার আগে চতুর্দশী চাঁদ। আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনাই এতে লিখব না। যা পরস্পরের কাছে শুনেছি তাই সঞ্চয় করে যাচ্ছি। এর কিন্তু পরম্পরা ঠিক থাকবে না। বাবাজি মহারাজের ক্রিয়াকলাপ দেখলে গীতার ওই কথাটি মনে পড়ে, যখন যখন ধর্মের গ্লানি, অধর্মের অভুক্তান হয়, তখন জীবের কল্যাণের জন্যেই তিনি আসেন। সৃষ্টির মধ্যাবস্থায় যখন নিখিল প্রকৃতির বুকে অন্ধকারের গাঢ় যবনিকা তৈর মোহ বিস্তার করেছিল, চেতনাহীন শুক্তির জরিমা তার প্রতি অঙ্গে সীমাহীন সত্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, অন্ধ তমসাবৃত ধরণীর সেই অতুল সম্পর্শী মহাশূন্যতার মাঝে নীলাভ আবরণের এই অন্তরালে প্রকৃতির বুকে সুষুপ্তির মাঝে হঠাৎ যেন দেখা দিল একটি স্পন্দন, যেন উষার নীলাভ স্বপ্ন জেগে উঠল পৃথিবীর বুকে। স্বপ্ন আর স্বপ্ন রইল না, রূপ নিল শিশু মূর্তিতে। সেই শিশু বাল্য, কৈশোর, যৌবনাবস্থা পার হয়ে যখন এসে দাঁড়ালেন প্রায় বার্ধক্যের কাছাকাছি, তখন হাতে নিলেন শাসন দণ্ড। দণ্ড দ্বারা প্রহার করলেন না, প্রেম দ্বারা জয় করলেন। সভ্য জগৎকে বুঝিয়ে দিলেন বৈষ্ণব সমাজ শুধু নারায়ণেরই দল নয়, তার মধ্যে আছে জ্ঞান, বিজ্ঞান, সৎ, চিত, আনন্দ। আনন্দময়কে পেয়ে তিনি ক্ষান্ত হলেন না, ঘরে ঘরে বিলোতে লাগলেন সেই আনন্দ বার্তা। ফলে অবিশ্বাসীদের মনে জেগে উঠল বিশ্বাসের জন্য প্রশ্ন। বিশ্বাসীরা পেল পথ, জ্ঞানীরা পেলেন জ্ঞানের আলো, পথহারার দল পেল পথ। পৃথিবী থেকে অন্ধকারের যবনিকা কেটে ফুটে উঠতে লাগলো উষার আলোক। সেই উষার আলোকে যে সমস্ত ঘটনা এর রশ্মি আকারে যা আমায় এসে স্পর্শ করেছে তাই লিখছি। এই স্পর্শ হাত দ্বারা স্পর্শ নয়, শ্রুতি সুখকর স্পর্শ। সব জেনেও বাবাজি মহারাজ কি রকম শিশুর মতো অজ্ঞান তার ভান করতেন, তার একটা গল্প করি। এ কিন্তু গল্প নয়, সত্য ঘটনা। একদিন বাবাজি মহারাজ একটু অসুস্থ। রাত্রিবেলা তিনি আমাদের কোনো এক সাধু ভাইকে বললেন, আমার প্রাতের কাপড়, কৌপিন সব ঠিক করে রাখো। ভাইটি বাবাজি মহারাজ অসুস্থ বলে ঘরের আলো না জ্বেলে টর্চের সাহায্যে স্নানান্তর থেকে কাপড়, কৌপিন এসব এনে গুছিয়ে রেখে দিলেন। পরদিন বাবা ব্রাহ্ম মুহূর্তে উঠে শৌচ স্নানাদি শেষ করে কাপড় পরতে এসে মহাক্রোধ প্রকাশ করতে লাগলেন। সবাই অবাক এবং তটস্থ। ব্যাপারটা কি? যে ভাইটি কাপড় রেখেছিলেন বাবা তাকে ডাকতে বললেন। ভাইটি আমার কাঁপতে কাঁপতে এসে হাজির। বাবা ক্রোধান্বিত স্বরে বললেন,
দেখো, কাল রাত্রে টর্চ দিয়ে আমার কাপড় পুড়িয়ে ফেলেছ। তখন সকলেই ঠিক ঠিক করে হেসে ফেলেছে। তাতে বাবা আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। তোমরা হাসছো? এসে দেখো, যেখানে যেখানে টর্চের আলো পড়েছে সেইখানে গোল গোল হয়ে পুড়ে গেছে। সকলেই ওরা স্থান দেখতে পাচ্ছিল। এর মধ্যে একজন একটু সাহস করে বললেন, বাবা, টর্চের আলোতে কাপড় পরে না। বাবা, না, পরে না। তবে আমারটা পুড়ল কিভাবে? ঠিক যেন একটি বালক, এমনি তার মুখ চোখের ভাব। নানা কথায় তাকে শান্ত করা হলো। এই ঘটনায় গুরু ভাইটির কিন্তু ভাবান্তর হলো। টর্চ আলোতে যে কাপড় পরে না, এই সামান্য কথাটিও কি বাবাজি মহারাজ জানেন না? অন্যেরা অবশ্য তাকে এটা বাবাজি মহারাজের কৃপাময় খেলা এই কথাই বুঝিয়েছিল। আমার কাছে যখন ভাইটি এই ঘটনা বললেন, তখন আমি বললাম, আচ্ছা, বাবার আধ্যাত্মিক শক্তি কথা বাদ দিলেও সাধারণ জগতেও তিনি কত লেখাপড়া জানা জ্ঞানী মানুষ ছিলেন তা তো আপনি জানতেন। সে কথা মনে করেও এটা যে আপনার প্রতি তার কত বড় লীলা খেলা বা কৃপা বুঝতে পারতেন। তখন তিনি বললেন, বটে, তখন আমার সেসব মনে পড়েনি, কেউ আমাকে মনেও করিয়ে দেননি। আমি এই ঘটনাটি শুনি বাবাজি মহারাজের তিরোধানের পর শুনে আমার একটি কথাই মনে হয়েছিল, ধন্য গুরুজি তোমার লীলা। কখনো শিশু হয়ে খেলা করো, কখনো শিশুপাল বধ করে খেলা করো। যুগ যুগান্তর ধরে এই খেলা খেলে আসছো এবং খেলবেও। আরো একদিনের ঘটনা, দেবদেবীরাও যে তাদের সেবা করবার সুযোগ খোঁজেন তা এই ঘটনায় বোঝা যাবে। একবার বাবাজি মহারাজ পূর্ববঙ্গের কোথাও এক স্থানে ট্রেনে যাচ্ছেন। গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রতাপে ধরণী প্রচন্ড উত্তপ্ত। বায়ুর মধ্যে শীতল সমীরণের ছোঁয়া নেই, আছে শুধু উত্তপ্ত হাওয়া, আর তারই মধ্যে চলেছে যান্ত্রিক দানব হুসহুস করে। পৃথিবী যখন হয় অসহায়, তখনই ভগবান হন সহায়। তাই যখন ভীষণ রৌদ্র তাপে ধরণী আর বায়ু হলেন দিশেহারা অসহায়, তখন দেবতারা হলেন সহায়। বোধহয় অসহায়দের অবস্থা দেখেই ধরণী তার বায়ু, যার ক্লেশের জন্য নিজেদের অসহায় বোধ করেছিলেন, তিনি কিন্তু ট্রেনের মধ্যে নির্বিকার প্রসন্ন মূর্তিতে মহাদেবের মতোই বসে আছেন। যখন গন্তব্যস্থলে পৌঁছলেন, তখন শিষ্য ভক্তরা বারবার বলতে লাগলেন, বাবা, এত অসহ্য গরমে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। তিনি দু একবার কষ্ট হয়নি বলার চেষ্টা করলেন, কিন্তু সমবেত কণ্ঠের মাঝে তার ক্ষীণ প্রতিবাদ কারো কানে পৌঁছল না। শেষে তিনি সকলকে থামিয়ে মধুর হেসে বললেন, আরে, আমার কোনো কষ্ট হয়নি, সমস্ত রাস্তায় তো অপ্সরাগণ হাওয়া করেছেন। সকলেই অবাক হয়ে জানতে চাইল, বাবা বলুন না, কি হয়েছিল, কারা হাওয়া করেছে? তিনি তখন হেসে অন্য কথায় চলে গেলেন। মনে হয় উত্তপ্ত ধরণী আর বায়ু প্রকোপে দেবদেবীরা দেখলেন নিজেদের সেবা করার সুযোগ উপস্থিত হয়েছে, তারাই এসে হাওয়া করে কৃতার্থ হয়েছিলেন। এসব ঘটনা এত সহজভাবে বলতেন যে সাধারণত
এর মধ্যে যে কোনো অসাধারণত আছে তা ধরাই যেত না। জয় মা। মামুনির কথাগুলো যে কি মিষ্টি আর কি সুন্দরভাবে মামুনি লিখেছেন, আর কি ক্রিয়েটিভ আর কি সুন্দর ভাষা। আমি ঠিক মতন পড়তে পারি না বাংলা বলে আমায় ক্ষমা করবেন সবাই। আমার কিন্তু মামুনির কথাগুলো যখন পড়ি এত সুন্দর মনে হয় মামুনির কথাগুলো ভেসে উঠছে। এত সুন্দরভাবে মামুনি যে লিখেছেন। বাবিদি, তুমি আমাকে পড়তে দিয়েছো, আমার সত্যি এত আমি ধন্য, সত্যি। জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় মা। আপনার দিয়ে রুচিলি রে কি আপনারি আবরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশেও যে বাঁধে কারাগারে। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশেও যে বাঁধে কারাগারে। ভীষণী শ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ। এলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। এলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে রাশি। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে রাশি। ভিক্ষা না নিবে তখনই জানিবে, ভরায় আছে তোর ধন। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন
আপনারে দিয়ে রুচিলি রে কি আপনারি আবরণ। জয় মা। জয় মামনি। আজকে তো বিশ্ব মাতৃ দিবস। তো মামনির অসংখ্য কৃপার মধ্যে আমি একটি মামনির কৃপার কথা আজকে একটু বলি, একটি ঘটনা। তখন আমার মানে সদ্য বিয়ে হয়েছে, একেবারেই সদ্য বিয়ে হয়েছে। তো মধুচন্দ্রিমা করতে আমরা সাউথ ইন্ডিয়ায় গেছিলাম। তা সেটার ঘটনা আমি আগে কোন এক সমবেত প্রার্থনায় বলেছিলাম যে মানে মধুচন্দ্রিমা এবং তীর্থভ্রমণ আমার একদম সমান্তরাল ভাবেই আমার হয়েছে। তো যাই হোক, সেরকমই একদিন আমরা বেড়াতে বেরিয়েছি গাড়িতে করে। তো হঠাৎ আমার চোখ পড়েছে খুব বড়, সেটা হচ্ছে তিরুবনন্তপুরমে। তো খুব সুন্দর একটা মন্দির, এই মন্দিরের ছবি অনেক বইতে দেখছি, হুট করে মনে পড়ছে না এটা কি মন্দির। তো আমাদের যিনি গাইড ছিলেন, তো উনি বললেন, শ্রীনিবাসনজি, ভালো ভদ্রলোক, তো উনি বললেন যে ম্যাডাম এটা তো পদ্মনাভজির মন্দির। আমি বললাম হ্যাঁ, আমি পদ্মনাভজির মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর ওনাকে দর্শন না করে চলে যাব? তা তো কিছুতেই হবে না। আমি তো আগে মন্দিরের ঠাকুরকে গিয়ে দর্শন করব, তারপর অন্য কোথাও যাব। তো আমার বর আর যিনি গাইড উনি বুঝে গেছেন কয়েকদিনে যে এই মধুচন্দ্রিমায় যদি আমি মানে মানে মন্দির দেখি, আগে আমি মন্দির দর্শনেই যাব। তো আমি তো খুব আনন্দ করতে লাফাতে লাফাতে মন্দিরের ওখানে গেছি। আমার হাজবেন্ড, এটা তো আমাদের শিডিউলের মধ্যে ছিল না। তো আমার হাজবেন্ড তো ট্রাউজার আর শার্ট পরা, ওখানে তো ট্রাউজার শার্ট অ্যালাউড নয়। তো কোনো ব্যাপার না, ওখানে ধুতি টুতি ওখানে পাওয়া যায়। তো আমার আমি তো শাড়ি পরা ছিলাম। আর এমনিতে অনেক মানে ব্যাগ ট্যাগ ওয়ালেট টলেট সব রেখে যেতে হয়। আর জেন্টসদের এরকম ধুতি চাদর সুতির এরকম পরে যেতে হয়, ঘড়ি টড়ি কিছু অ্যালাউড নয়। তো আমার বর সবই রেখে দিয়েছে, খালি যে ক্যামেরাটা রাখতে বলেছে, কারণ বিয়ের ঠিক আগে আগে ও একটা খুব দামি ক্যামেরা কিনেছে। যেই ক্যামেরাটা রাখতে বলেছে, তখন আমার বর বলেছে না, আমি ক্যামেরা লকারে রাখবো। আর যেহেতু আমাদের তখন নতুন বিয়ে হয়েছে, আমার খুব ইচ্ছা যে পদ্মনাভজির শ্রীচরণে গিয়ে আমরা দুজনে একসাথে গিয়ে প্রণাম করব। তা আমার বর তো কিছুতেই ক্যামেরা রাখবে না, ক্যামেরা নিয়ে তো মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। তখন আমার বর বলছে এক কাজ করো, তুমি তুমি গিয়ে আগে দর্শন করে এসো, দর্শন করে বেরিয়ে এসো, তারপরে তুমি ক্যামেরাটা ধরো, আমি গিয়ে দর্শন করে আসবো। আমার তো খুব মন খারাপ হয়ে গেছে। আমরা শুধু ক্যামেরার জন্য আমরা দুজনে গিয়ে প্রণাম করতে পারবো না? তো আমি না, আর আমার কাঁধে না একটা জুট ব্যাগ ছিল, লেদারের নয়। ঠিক আগের দিনে আমি কেরালা এম্পোরিয়াম থেকে একটা খুব সুন্দর জুট ব্যাগ কিনেছিলাম। তো আমি না মানে আমতা করে বললাম যে দেখো, তুমি এক কাজ করো, ওই ক্যামেরাটা আমার ব্যাগে দাও, আমি ব্যাগে ঢুকিয়ে নিই। তারপরে যদি ওখানে মহন্তজি যিনি দ্বারের ওখানে দাঁড়িয়ে আছেন, মন্দিরের ঠিক দরজায় যিনি দাঁড়িয়ে আছেন, তাকে যদি একটু অনুরোধ করি, যদি তিনি আমাদের একটুখানি কনসিডার করেন, আমরা কিছু ক্যামেরা বাড়ি করবো না, ছবি তোলার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওনার চেহারাটা দেখে না মানে উঁচা লম্বা বেশ একজন মানে পার্সোনালিটি একজন, আমার বেশ ভয় লাগছে। তা হলো যাই হোক, তা আমার হাজবেন্ড বলছে দেখো এরকম করতে যেও না, উনি শেষে বকুনি টুকুনি দেবেন। তা আমি তো মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেছি, সিঁড়ি দিয়ে উঠে না তখন একান্ত উপায় না, তখন মামুনিকে আপ্রাণ ভাবে প্রার্থনা করছি, মামুনি এত দূর এসছি, আমার ভীষণ ইচ্ছা আমরা দুজনে মিলে একসাথে পদ্মনাভজি শ্রীচরণে গিয়ে প্রণাম করি, তুমি একটা কিছু উপায় তৈরি করে দাও মামুনি, আমি তোমার কাছে আপ্রাণ তোমার শ্রীচরণে প্রার্থনা করছি। আকুল মামুনিকে ডেকেছি জানো তো। তারপরে না আস্তে আস্তে আমি তখন এত মানে ভীত সন্ত্রস্ত, আস্তে আস্তে মহন্তজির কাছে গেছি। তোমরা শুনলে হাসবে, আমি ওনাকে না বাংলায় বলছি যে দেখুন আমি না ছবি তুলবো না, আমার ক্যামেরা আমি বাড়ি করবো না। পাশ থেকে না আমার হাজবেন্ড আমাকে বলছে কি বাবলি তুমি কি বলছো। যখন এই কথাটা বলেছি তখন আমার খেয়াল হয়েছে যে আরে আমি তো বাংলায় বলছি, উনি তো বাংলা বুঝবেন না। তা আমি আস্তে আস্তে বলছি, আমি ইংলিশ তো বলছি, আই উইল নট টেক আউট মাই ক্যামেরা, প্লিজ অ্যালাউ মি। মহন্তজি না মানে আমাকে না মানে খুব ইনসিগনিফিকেন্ট একজন প্রাণী, মানে এরকম একটা মানে ছানাপোনা টাইপের একটা বিহেভিয়ার, উনি না ওনাদের ভাষায় মানে এমন একটা ইশারা করলেন, গো 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 ইনসাইড, গো গো ইনসাইড, মানে ক্যামেরা নিয়েই ব্যাগের ভেতরে ক্যামেরা নিয়েই আমাকে অ্যালাউ করছেন, গো 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 ইনসাইড।
আমি আর আমার বর না মানে বিশ্বাসই করতে পারছি না। তো আমি তো আনন্দে ঢুকে তো পড়েছি মানে মন্দিরের ভেতরে। বলে হবে কি ওখানে তো স্টেট সেন্ট্রি দাঁড়িয়ে আছে, সে কেন ছাড়বেন? তো উনি ব্যাগের ভেতর দেখেছেন যে ক্যামেরা আছে, উনি মহন্তজির দিকে দেখেছেন। এখন মন্দিরে তোমরা সবাই জানো যে মহন্তজিদের অথরিটিটা অনেক বেশি কমান্ডিং হয় না, অনেক বেশি হয়, জোরদার হয় আর কি। তো উনি বলছেন নো নো, মানে এমন একটা উনি ইশারা করছেন না না এটা যেতে দাও, এরা একদম চুনোপুটি, এরা কিছু মানে ঠিক এরকম বিহেভিয়ার আছে। খেলার মধ্যে আমরা দুধু বাতুর সাথে যেমন বিহেভ করি না, যে ওরা চোর হবে না, মোর হবে না, আউট হবে না, কিন্তু খেলবে, অনেকটা ওইরকম। তা আমি তো আনন্দের ঠেলায় মানে আমার বরের হাত ধরে দৌড় লাগিয়েছি, মানে রেলিং এর যে প্যাসেজ তার মধ্যে দৌড় লাগিয়েছি। আর আমার বর বোধহয় কিছুটা বলতে যাচ্ছিল, আমি বললাম, এখন কিছু বলো না, আগে চলো দর্শন করে আসি। এত দৌড়ে দৌড়ে একদম সামনে চলে গেছি, একেবারে সামনে চলে গেছি। আর আমাদের সামনে মাত্র 4 জন। তখন না আমার হঠাৎ একটু চমকে, আমি তার অন্যদিকে যখন দেখেছি, দেখি অন্য দিকটা, অন্য যে রেলিং এর যে লাইন গুলো, সেগুলো বেশ ভিড়। আর আমরা যেখানে যে লাইনটা এসেছি, সেখানে আমাদের সামনে মাত্র দু তিনজন এরকম দাঁড়িয়ে আছে, মানে দুজন দর্শন করে তারপরে আমাদের টার্ন। তখন আমার খেয়াল হয়েছে যে তাড়াহুড়োতে, তোমরা সবাই জানো যে মানে সাউথের মন্দিরে সেগ্রিগেশন থাকে লাইনের, যে জেনারেল একটা লাইন, তারপরে গোল্ড লাইন অথবা প্রিমিয়াম লাইন, এরকম লাইন সেগ্রিগেশন থাকে। আমাদের টিকিটটা ছিল গোল্ডের, আমি চলে এসেছি বাই তাড়াহুড়ো করে প্রিমিয়াম, যেটা কিনা ভিআইপি দের। আর তখন মানুষের সর্বনাশ। আর আমি তখন এত কাছে চলে এসেছি পদ্মনাথজি মানে মানে মূর্তির কাছে, মানে আমি শ্রীঅঙ্গ দেখতে পাচ্ছি, মানে পদ্মনাভজির মন্দিরের মানে মূর্তি মানে তো শয়নে 3টে দরজা দিয়ে দেখা যায়। তো আমি ওনাকে দেখতে পাচ্ছি। তখন আমি মনে হচ্ছে হে ভগবান, আমি তো আমার তো গোল্ডের লাইনে যাওয়া উচিত, আমি তো চলে এসেছি প্রিমিয়ামে হুড়াহুড়ি করতে গিয়ে। আর সেই কথাটাই আমার হাজবেন্ড বলতে চেয়েছিল, যে তুমি এত হুড়াহুড়ি করে তুমি প্রিমিয়ামে চলে এসছো। আমি তখন আবার সেই মামুনিকে বলছি, মামুনি এত দূর চলে এসেছি, সামনে পদ্মনাভজি, একদম আমি শ্রীঅঙ্গ দেখতে পাচ্ছি, এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, তুমি দয়া করো মামুনি, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি, আমি মানে আনন্দের ঠেলায় ঢুকে পড়েছি এখানে। তো যাই হোক, আমরা তো আমাদের সামনে যে দুজন ছিলেন তাদের তো দর্শন হয়ে গেল খুব সুন্দর। তারপরে আমাদের সময় আসলো, আমাদের টার্ন আসলো। ও আমাদের কেউ তাড়াহুড়োও দিল না, কেউ তাড়াও দিল না। কিন্তু তাই না, মানে আমাদের দেখে তো বোঝা যাচ্ছিল যে আমাদের নতুন বিয়ে হয়েছে। এক মহন্তজি না আমার হাজবেন্ডের গলায় আর আমার গলায় একটা গাঁদা ফুলের, দুজনের গলায় দুটো গাঁদা ফুলের মালা পরিয়ে দিলেন। ওর হাতে একটা নারকেল দিলেন, আমার হাজবেন্ডের হাতে একটা নারকেল দিলেন। আমার হাতে না সিঁদুর আর হলুদে ছোট ছোট দুটো কৌটো দিলেন। তারপরে আমাদের মাথায় ফুল দিলেন, আমাকে একটু সিঁদুর পরিয়ে, সিঁদুর পরিয়ে দিলেন, ওকে সিঁদুর পরিয়ে দিলেন। খুব সুন্দর দর্শন হয়েছে। আর শুধু তাই নয়, আমি যখন পদ্মনাভজিকে দর্শন করছিলাম, আমি একই সাথে মামুনির যে রাজবেশের পোশাকে যে একটা বেশে যে ছবি আছে, একটা বসা অবস্থা আছে যেটা আমার বাবা তুলেছিলেন, আর আরেকটা আছে শোয়া। আমি একদম আমার মানে স্থূল চোখে মামুনিকে দেখছি, মানে পদ্মনাভজির শরীরের মধ্যে, শ্রীঅঙ্গের মধ্যেই আমি মামুনিকেও একই রকম ভাবে দেখছি। মামুনি ঠিক এরকম আছোয়া হয়ে শুয়ে আছে, মানে অসম্ভব সুন্দর লাগছে আমার, মানে মন প্রাণ ভরে গেছে। আমি খালি ভাবছি মামুনি গো, তুমি এত কৃপা করছো, আমি এত কৃপা আমি হৃদয়ে ধরি কি করে? আমার হৃদয়ে কি এত জায়গা আছে? আমি এত আনন্দ কোথায় ধরি? ভীষণ সুন্দর দর্শন হয়েছে। তো এই কথাগুলো আমি মামুনি, তারপর দর্শন করে আমরা তো বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে একটা বড় চাতালে দর্শন টর্শন হয়, একটা চাতালে এসেছি, বেশ সুন্দর চাতালটা, বেশ কাভার্ড। বললাম ঠিক আছে, এবার তো সব হয়ে গেছে, মামুনির কৃপায় তো সুন্দরভাবে দর্শন হয়ে গেছে, তো আমরা চলে যাই। আমরা একটু এগিয়েছি, হঠাৎ পেছন থেকে আম্মা আম্মা করে কে ডাকছে। এখন ওখানে অনেক ভদ্রমহিলাদেরই অনেকে আম্মা করে ডাকেন, আমি আর খুব একটা কেয়ার মানে নজর করিনি। আমি এগোচ্ছি, ওমা হঠাৎ আবার ডাক, ব্লু শাড়ি আম্মা, ব্লু শাড়ি। আমি আর যখন ব্লু শাড়ি পরেছি, তাও সেদিন একটা ব্লু সিল্কের শাড়ি পরেছিলাম। ব্লু শাড়ি আম্মা, ব্লু শাড়ি আম্মা বলে ডাকছে। তখন আমার মনে হচ্ছে কেন জানি না, হয়তো আমাকেই হয়তো ডাকছে। তখন আমি আর আমার হাজবেন্ড পেছন ফিরে তাকিয়েছি, দেখি ঠিক কথা একজন পুরোহিত জি না খুব জোরে জোরে আমাদের দিকে এগিয়ে আসছেন। হ্যাঁ, এসেই না ওনাদের ভাষায় খুব আমাকে আর আমার হাজবেন্ডকে খুব বকলেন। আমরা তো কিছু বুঝতে পারলাম না কি বললেন, বকুনি দিলেন। আমাদের হতবুদ্ধির ভাবটা দেখে উনিও বুঝেছেন যে আমি ঠিক বুঝিনি কি বলেছেন উনি।
তখন উনি আমাদের বলছেন, আম্মা কলিং অ্যান্ড কলিং নট ওয়েটিং। তখন আমরা বুঝলাম যে উনি ওই ভাষাতে বলছেন যে উনি সমানে ডাকছেন, আমরা থামিনি, আমরা ওয়েট করছি না। তারপরে আমাদের দিকে না দুটো মানে শালপাতার কোনস হয় না, সের মধ্যে দুটো শালপাতার কোন আমার দিকে এগিয়ে বলছেন কি, টেক প্রসাদম। মানে আমরা প্রসাদ না নিয়ে চলে যাচ্ছি পদ্মনাভ ঝিট মন্দির থেকে। তো তো কি ভালো যে লাগে সেই মানে প্রসাদের ওই তালপাতার ওই কোনটার মধ্যে না কি সুন্দর খুদের পোলাও, যেন চালের না, মানে খুদের পোলাও, বড় বড় দুটো সাবুদানার বড়া আর একটা বড় মিষ্টি লাড্ডুর মতো, বুঝছো, ভীষণ সুন্দর। সেই প্রসাদটা আমরা নিলাম। তা আমি আর হাজবেন্ড বললাম যে আমরা গাড়িতে গিয়ে খাবো, শ্রীনিবাসনজি রাঘবানজিও তো আছেন, ওনাদের সাথে শেয়ার করে খাবো। তো এই ঘটনাটা আমার কল্যাণীতে মামুনিকে বলছি। মামুনি কল্যাণীতে ছাদে বসেছিলেন, মামুনি আশেপাশে সব দুই ভাই বোনরা বসে আছে মাটিতে। তো মামুনিকে আমি কথাটা খুব গল্পটা বললাম, মামুনি খুব মন দিয়ে গালে হাত দিয়ে শুনলেন, খুব মন। আর যখন গল্পটা বলা হয়ে গেল না, মামুনি তোমার কৃপাতে আমার কি সুন্দর দর্শন হয়েছে। তা আশেপাশের গুরু ভাই বোনরাও বলছে, হ্যাঁ সত্যি কথা মামুনি, তোমার দয়া দেখো কি সুন্দর শোনার, কি সুন্দর দর্শন হলো। তার মধ্যে পিসা আবার বললেন, পিসা মানে হচ্ছে গৌরদা, পিসা উনি আমার ছোট পিসা হন। তো গৌরদা পিসা বললেন যে হ্যাঁ একদম অ্যাডভেঞ্চারাস দর্শন। তো যাই হোক, মামুনি না খুব একটা কিছু মানে রিয়াকশন দিলেন না। মামুনি না গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা যখন তুমি দেখলে যে তোমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, তুমি তো মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়েছিলে। বললাম, হ্যাঁ মামুনি আমি তো মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। তখন তুমি প্রার্থনা করলে। বললাম, হ্যাঁ মামুনি আমি তখন প্রার্থনা করলাম। তখন মামুনি বলছে, তখন তো আমি বেনারসে। আমি বললাম, হ্যাঁ মামুনি তখন তো তুমি বেনারসে। তো মামুনি বলছে, আচ্ছা তোমার তো চৌকাঠ পেরোলে, মন্দিরের চৌকাঠ পেরোলে আর কয়েক পা গেলেই পদ্মনাভজি ওখানে বিগ্রহ, তাহলে তুমি পদ্মনাভজিকে কেন প্রার্থনা করলে না? এই কথাটা না শুনে মামুনি এত সিরিয়াসলি কথাটা জিজ্ঞেস করলেন, আমি একটু হতবুদ্ধি হয়ে গেছি। তারপরে মামুনি আবার বললেন, বেশ গম্ভীরে বললেন যে দেখো আবার দেখো, তুমি ওই যে ভিআইপি লাইনে ঢুকে পড়েছো ভুল করে, তখনও তুমি পদ্মনাভজিকে দর্শন করতে পারছো, তুমি তার শ্রীঅঙ্গ দর্শন করতে পারছো। হ্যাঁ মামুনি তখনও আমি বেনারসে। বললাম, হ্যাঁ মামুনি তখন তো তুমি বেনারসে। তাহলে তখন মামুনি দেখো পদ্মনাভজি তোমার এত কাছে, তুমি তাহলে পদ্মনাভজিকে কেন প্রার্থনা করলে না? তখন না আমি একটু ঘাবড়ে গেছি সিরিয়াসলি। আমি তখন মনে মনে ভাবছি কি যে মামুনি এত সিরিয়াসলি আমাকে প্রশ্নগুলো করছেন, তাহলে কি পদ্মনাভজি আমার এত কাছে ছিলেন, আমার পদ্মনাভজিকেই প্রার্থনা করা উচিত ছিল? এটা কি আমার একটা অপরাধ হয়ে গেল, বা পদ্মনাভজি কি অসন্তুষ্ট হলেন? আমি না তখন বেশ একটু আমতা আমতা হয়ে গেছি। আমি তখন মামুনিকে না আস্তে আস্তে বলছি, মামুনি আমি তো জ্ঞান হওয়া অব্দি প্রার্থনা মানে তোমাকে প্রার্থনা করেছি, মানে আলাদা করে তোমাকে প্রার্থনা করার কথা শিখিও নি। মানে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা বাবা মার থেকে ওটা তোমাকে প্রার্থনা করাটা আপনি আমার মধ্যে সঞ্চারিত হয়ে গেছে, যে প্রার্থনা করা মানে মামুনিকে প্রার্থনা করা। তাই আমি তো তোমাকেই প্রার্থনা করেছি। আমার বাঁ পাশে না দিশোনা বসেছিলেন। দিশোনা না দুটো হাত দিয়ে স্নেহের চাপড় মেরে আমার গায়ে বলে কি, সোনা তুই একটা বুদ্ধু, তুই কেন বুঝছিস না মামুনি তোর সাথে মজা করছেন। যেই না বলে সবাই হো হো করে হাসতে শুরু করে দিয়েছে, মামুনিও হাসতে শুরু করেছে। তখন আমি, হ্যাঁ তাই তো, মামুনির সন্তানরা যেখানেই থাকুন না কেন পৃথিবীর, সবখান থেকে তো মামুনিকে প্রার্থনা করা যায়। আর মামুনির শ্রীদেহে যেখানেই থাকুন, কল্যাণী থাকুন, কাশ্মীর থাকুন, বেনারস থাকুন, যেখানেই থাকুন, মামুনি তো সবখান থেকেই প্রার্থনা শুনতে পান। তো মামুনি না গোল গোল চোখ করে হাসতে আমার কাছে, কি কেমন দুশ্চিন্তায় ফেলে দিলাম। মানে এই হচ্ছে আমাদের মামুনি, মানে মামুনির অসীম গুরু শক্তি দিয়ে তিনি শুধু আমাদের কৃপা করেন না, মানে সন্তানের মা হয়ে এত আনন্দ দেন যে মানে বছরের পর বছর সেই আনন্দ হৃদয় সতেজ হয়ে থাকে, এমন আমাদের মামুনি। জয় মামুনির জয়, জয় মামুনির জয়। মানে সোনার এই গল্পটা শুনে একটাই কথা বলে নি, ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে
শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নর নারী বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক পরিতাপ না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক পরিতাপ হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাও অপসারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নর নারী বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি জয় মা। কাপা কিছু বলছিলি তুই? হ্যাঁ, ওই সোনার গল্পটা শুনে যেটা মানে একদম ইমিডিয়েট রিয়াকশন সেটা হচ্ছে যে তোমরা সবাই চিন্তা করে দেখো, তোমরা কালী মন্দিরে যাও, তোমরা রাধাকৃষ্ণের মন্দিরে যাও, তোমরা যেখানে যাও, আমি তো জানি না, আমি তো মামুনি ছাড়া আর কাউকে ডাকি না। ওখানে গিয়ে মামুনি 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 মামুনি, হ্যাঁ, আর কি প্রণাম করে একটু ওই জবটা পটপট পটপট করে করা, আর মনের মধ্যে আমি তো কালী মন্দিরে গিয়েও তাই করি, রাধাকৃষ্ণের মূর্তি দেখেও তাই করি, শিব মন্দিরে গিয়েও তাই করি, আমি তো কোনো অন্য মন্ত্র জানি না। হ্যাঁ, মাঝে মধ্যে আবার আমি ওদের কাছে ক্ষমাও চেয়ে নিই। না, আমি ক্ষমা টমা কি হচ্ছে চাই না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আসে না, বা কালী মা কি জয় আসে না, মানে দুর্গাপুজোর সময় তো বলো বলো দুর্গা মায়ের কি জয়টা আমাদের রক্তের মধ্যে আছে। কিন্তু এটা একটু চিন্তা করে দেখো, আমরা কোনো মন্দিরে গিয়ে
প্রণাম করে কিন্তু মামুনি 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 মামুনিই বলি। আচ্ছা, জপও করি না। কোনো প্রেজেন্টেশনের আগে, ক্লায়েন্ট মিটিং এর আগে আমি দেখছি মানে আমাকে যখন বলতে বলা হবে বা আমার যখন টার্ন এসে যাচ্ছে, তখন আমি স্পিডে করছি, মানে ওটাই কিন্তু প্রার্থনা। তো যদি মামুনি বলতেন যে পদ্মনাভজির নাম না নিয়ে আমার নাম কেন নিয়েছো, এই জন্য আমি খুব রেগে গেছি, আমি উল্টে রাগ করতাম মামুনির উপরে। আমি আর তো কিছু শেখাওনি, আমাদের রক্তে ঢুকে গেছে ওটা, তাই না? এটাই বলতে যাচ্ছি। আচ্ছা, বাবিতে জয়মা কি ঠিক, করবো একদম না ঠিক বলেছিস জয়টা বাবা। দিয়ে দেবো? শোন, জয়মা বলবো? আমি 1 মিনিট করে জয়মা নিই? হ্যাঁ 1 মিনিট, আমি একটা ছোট্ট জিনিস তোমাদের পড়ে শোনাই, একটু আগে আমার চোখে পড়লো, মানে এটার আগে, এটা না এর লেখা, কণামণির লেখা, মাদার্স ডে, মানে গুরু এবং মা একসঙ্গে মামনির মধ্যে কিরকম ভাবে আছেন, একটা ছোট্ট লেখা লিখছেন কণামণি। 50-এর দশকে এক গুরু পূর্ণিমা উৎসব কলকাতার 8 নম্বর মতিলাল নেহেরু রোডে গুরু পূজার আয়োজন করা হয়েছে। যথাসময়ে ছেলে মেয়ে পরিবৃতা হয়ে শ্রীশ্রীমা এসে বসলেন পূজার আসনে। পূজার সমাপান্তে সকলে মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হলাম। সকলে প্রণাম শেষ হলে শ্রীশ্রীমা তার বরাভয় হস্ত প্রসারিত করে আশীর্বাদ জানিয়ে পূজার আসন থেকে উঠে নিচে নেমে গেলেন এবং বলে পাঠালেন সবাইকে প্রসাদ দিতে। সেইভাবে ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ শেষ হওয়ার পরে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ প্রসাদ পেতে বাকি আছে কিনা। কেউ নেই জেনে নিশ্চিন্ত হয়ে তাড়াতাড়ি মার কাছে গিয়ে জানালাম। সকলে প্রসাদ না পাওয়া পর্যন্ত মা নিজে যে কোনো প্রসাদ গ্রহণ করবেন না সেটা তো আমরা জানি, সেই কারণেই আমার ব্যস্ততা। শ্রীশ্রীমা আমার কথা শুনে বললেন, আবার যাও, জিজ্ঞেস করে এসো সকলে প্রসাদ পেয়েছে কিনা। আমি মার কথা মতো আবার দৌড়ে ওপরে গেলাম, আর একবার জেনে নি, যদিও মনে মনে ভাবছি জানি তো সবাই পেয়ে গেছে, তবু একবার জিজ্ঞেস করে তাড়াতাড়ি মাকে খবরটা দেব। একে একে আবার সবাইকে জিজ্ঞেস করতে করতে চলেছি। ছাদের এক কোণে দেখি এক ভদ্রমহিলা প্রসাদ হাতে বসে আছেন। তিনি প্রসাদ নিয়েছেন কিন্তু খাননি। জিজ্ঞেস করতে বললেন, মায়ের কাছ থেকে নাম নেবার ইচ্ছে নিয়ে এসেছি, আগে থেকে বলিনি, মা যদি অনুমতি করেন। মাকে এসে সব বললাম। মা বললেন নিয়ে এসো। তারপর সেই মহিলাকে নাম দিলেন। চিরকালের মতো তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুর দায়িত্ব নিজে নিলেন। তারপরে তিনি নিজে এক শরবত খেলেন। কে কোথায় কখন তার প্রতীক্ষায় বসে আছে তা আমাদের দৃষ্টি এড়িয়ে গেলেও তিনি সত্যিই মা, তার দৃষ্টিতে বাইরে যায় না। মা বলেন তিনিও যে তার প্রতীক্ষায় বসে আছেন কেবল যোগাযোগের পর মুহূর্তটির অপেক্ষায়। জয় মা। এবার জয় মা করে জয় মা, জয় মা, জয় জয় মা, 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 মা 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 মা, জয় মা, জয় মা, জয় জয় 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 মা, জয় মা, জয় মা,
জয় জয় মা। শ্রী শ্রী গুরু পরম্পরা জয়। শ্রী হংস ভগবান কি জয়। জয় শ্রী সনকাদি ভগবান কি জয়। শ্রী নারদ ভগবান কি জয় জয়। শ্রী নিম্বার্ক ভগবান কি জয় শ্রী শ্রী নিবাসাচার্য কি জয় জয়। শ্রী বিশ্বাচার্য কি জয় জয়। শ্রী পুরুষোত্তমাচার্য কি জয় জয়। শ্রী বিলাসাচার্য কি জয় জয়। শ্রী স্বরূপাচার্য কি জয়। শ্রী মাধবাচার্য কি জয় জয়। শ্রী বলভদ্রাচার্য কি জয় জয়। শ্রী পদ্মাচার্য কি জয় জয়। শ্রী শ্যামাচার্য কি জয় জয়। শ্রী গোপালাচার্য কি জয় জয়। শ্রী কৃপাচার্য কি জয়। শ্রী দেবাচার্য কি জয়। শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয় জয়। শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয় জয়। শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয় জয়। শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয় জয়। শ্রী বামন ভট্টাচার্য কি জয়। শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয় জয়। শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। শ্রী ভূরি ভট্টাচার্য কি জয়। শ্রী মাধব ভট্টাচার্য কি জয় জয়। শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। শ্রী সবরাম দেবাচার্য কি জয় শ্রী কানহার দেবাচার্য কি জয়। শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয়। শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। শ্রী মাখন দেবাচার্য কি জয়। শ্রী হরি দেবাচার্য কি জয়। শ্রী মথুরা দেবাচার্য কি জয়। শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয়। শ্রী স্বামী হংস দাস জি কি জয়। শ্রী স্বামী হীরা দাস জি কি জয়। শ্রী স্বামী মোহন দাস জি কি জয়। শ্রী স্বামী নীনা দাস জি কি জয়। শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয়। শ্রী স্বামী বজরং দাস জি কি জয়। শ্রী স্বামী গোপাল দাস জি কি জয়। শ্রী স্বামী দেবদাস জি কি জয়। শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয়। শ্রী 108 স্বামী শান্তদাস বাবাজি মহারাজ জি কি জয়। অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয়। শ্রী শ্রী 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 মাতা জি কি জয়। আর কেউ কিছু বলবেন? আমি ক্ষমা প্রার্থনার মন্ত্র পড়ে নেব আগে। আমি একটা কথা বলবো, হ্যাঁ। একটা সেন্টেন্স। সেটা হচ্ছে এই যে আজকে আমি গানটা করলাম, একটা কথা বেশ খুব সুন্দর, সেটা হচ্ছে গত বুধবার বাবি মাসি আমাকে রাত্রেবেলা ফোন করেছে।
আমার কিন্তু আজকে সমবেত প্রার্থনায় যোগ দেওয়ার কথা নয়। হ্যাঁ, তো বাবি মাসি আমাকে ফোন করে বলছে যে সোনা তুই কি একটা গান করবি? বললাম বাবি মাসি তুমি যে মামুনির লেখা কৃষ্ণ সুদামা নাটকে যে একটা গান চুজ করেছিলে, আমার যা আছে আমি সকলে দিতে পারিনি না, তো যে গানটা আমি আজকে করলাম সেটা আমার করার খুব ইচ্ছা, কিন্তু আমার ভীষণ কাশি হয়েছে, তাই আমি নাম দিতে পারছি না। ও মা, বাবি মাসি না কি অপার স্নেহ আর অগাধ বিশ্বাস নিয়ে কি সুন্দর বললেন, সোনা তুই এই গানটা কর, দেখবি গানের মাঝখানে তোর কাশি আসবে না। ঠিক তাই হলো। আজকে সেই ছোট্ট জিনিসটা এত মনের মধ্যে ভাল লাগলো আজকে। হ্যাঁ ঠিক কথাই তো, গানের মাঝখানে তো কাশিটা আসছে না। ভাল লাগলো তাই কথাটা শেয়ার করলাম। শুনে সত্যি এত ভাল লাগছে না আমি সোনা, একটা সত্যি কথা তাই। বলবো। হ্যাঁ বলো। বলো জয়া। মামুনির লেখাতে এখন যা সব চলছে সব দিকে, মামুনির কথায় যেটা মামুনি লিখেছেন, পৃথিবী যখন হয় অসহায় তখনই ভগবান হন সহায়। আমার মনে হয় এই কথাটা না আমার ভীষণ মনে হয়েছে যে আজকে আমরা সবাই এত অসহায়, যুদ্ধ লেগেছে, কি যে হবে সবাই মনে একটা চিন্তা। আমরা মনে হয় সবাই যদি মামুনির কাছে বলি যে মামুনি আমরা তো সবাই অসহায়, তুমি কৃপা করো, সেটাই ভাবলাম, এটা একটা সেটাই তো আমরা বলি সবাইকে আর কি। সেটাই তো আমরা প্রত্যেকদিন বলি, প্রত্যেকবার তো আমরা সেটা, মামনি তো সেটাই সেটাই আমাকে আমি জানি, ওই প্রার্থনা, বলেছিলেন, ওইটাই ক্ষমা প্রার্থনা, সেই এটাই। আচ্ছা তো চল আগে আজকে ক্ষমা আরো বেশি প্রার্থনাটা করে করে নি, আমার ওদের যেন মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সময়টা তো খারাপ। দাঁড়া আগে ক্ষমা প্রার্থনার মন্ত্রটা করে দিই, ওদের রেকর্ডিংটা শেষ হয়ে যায় তাহলে, কেমন? তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। আবাহনম ন জানামি বিসর্জনম, পূজাঞ্চৈব ন জানামি ত্বম গতি পরমেশ্বর। ওম মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম যদচ্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব, দীনং মাম আত্মসাৎ কুরু। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव, प्रसीद परमेश्वर। ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया, तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषयत्याग, दुर्लभ तत्त्वचिन्तनं, दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा विना। ओम अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्णवोदरे, अगतिं शरणागतं हरे, कृपया केवलम् आत्मसात् कुरु। ओम इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जागृत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पद्भ्यां उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत्। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত। শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়।